সে আত্মশুদ্ধির মূলই তো হচ্ছে দায়মি সালাত। মানুষ থেকে আমানু হইতে পারলে দায়মি সালাতে শিক্ষার যোগ্যতা অর্জন করে। আর দায়মি সালাত সেই করে যে মুসল্লি, আর দায়মি সালাতের মাধ্যমেই মুমিনে পরিণত হয়। তো কাজেই আপনারা মানুষের ভেদই তো বুঝতে পারলেন না, রসুলের ভেদ কোথা থেকে বুঝবেন? আমি আপনাদেরকে বলে রাখি, এই মানুষ, এক মানুষ সে দুইটা দিকে যায়। এই মানুষের মধ্যেই দুইটা দিক। শুনে নেন, আমার দয়াল মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা মানুষ ছাড়া আল্লাহ পাইবা না, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আল্লাহকে যদি পাইতে হয় এই মানুষের মধ্যেই পাইতে হবে। মানুষের বাহিরে আল্লাহ থাকে না জাত রূপে, সমগ্র জায়গায় আল্লাহ থাকে সিফাত রূপে। আর মানুষের নফসের শাহরগের নিকটে থাকে আল্লাহ জাত রূপে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রঙের নিকটেই অবস্থান করি। আল্লাহ মানুষের শাহরগের নিকটে থাকে। আবার শয়তানও মানুষের বাইরে পাইবা না, শয়তানও মানুষের বাইরে পাইবা না। এই শয়তানও মানুষের অন্তরের মধ্যে থাকে। দলিল সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাকামে সুদূরের মধ্যে, মানুষের কলবের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে, মনের মধ্যে শয়তান অবস্থান করে, মানুষ এবং জিনের। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের কলবে শয়তান অবস্থান করে। মানুষ আর জিনের কলব ছাড়া সৃষ্টি জগতের অন্য কোথাও শয়তান থাকার কোনো পারমিশন নাই। সমস্ত কিছু তৌহিদে বাস করে। এর জন্য মানুষ আল্লাহর রহস্য, মানুষ ছাড়া আল্লাহ পাইবা না। আবার মানুষ শয়তানেরও রহস্য, শয়তানও মানুষ ছাড়া পাওয়া যায় না। এর জন্য রবের বাণী এই মানুষরূপী রসুলের জবান মুবারক দিয়েই বের হয়েছে। আবার শয়তানের পচা বচন কথা এই মানুষরূপী খান্নাসের মুখ দিয়েই বাইরেছে। তো এই মানুষ বড় রহস্যময়। এই মানুষকে আপনার বুঝতে হবে আগে। এর জন্য দেখেন, এক মানুষ, বাম দিক যদি ধরেন, দুইটা দিক তো মানুষের, দুইটা দিক। একটা কি দেখেন, এই মানুষ সে কি হয়? কোরআন বলতেছে মানুষের মধ্যেই নমরুদ আছে, মানুষের মধ্যেই ফেরাউন আছে, মানুষের মধ্যেই আবু জাহেল আছে, আবুল আহাব আছে, সাহেবা আছে, উকবা আছে, সাদ্দাদ আছে, আছে না? মানুষের মধ্যে হিটলার আছে, হাজ্জাজ বিন ইউসুফ আছে, মানুষের মধ্যেই হালাকু খা, চেঙ্গিস খা, তৈমুর খা আছে। মানুষের মধ্যেই আপনি যাইয়া হিটলার পাইবেন, মীর জাফর পাইবেন, মীর কাসেম পাইবেন, মীর সাদিক পাইবেন। হ্যাঁ, মানুষ, আল্লাহ কি বলছে? এই মানুষই সে কি হয়? মানুষের মধ্যেই মানুষ কাফের হয়, মানুষ সে মুশরিক হয়, মানুষ সে জালিম হয়, মানুষ সে গাফেল হয়, মানুষ সে কি যায়া আপনার মানুষ সে নিজে অকৃতজ্ঞ হয়। তাহলে মানুষ কাফের, মানুষ মুশরিক, মানুষ জালিম, মানুষ সে গাফেল, উদাসীন। আবার এই মানুষই যায়া হয় তাগুত। মানুষের মধ্যেই শয়তান, মানুষের মধ্যেই খান্নাস, মানুষের মধ্যেই ইবলিশ, মানুষের মধ্যেই মারদুত। এই মানুষের মধ্যেই খবিশও বয়ে রয়েছে। এই সব মানব রূপ ধরেই বয়ে রয়েছে। আপনারা যে বলেন আস্তিক নাস্তিক, এটাও মানুষের মধ্যেই। আচ্ছা, এই মানুষই এগুলো হয়। মানুষ শয়তান হয়, মানুষ ইবলিশ হয়, মানুষ খান্নাস হয়, মানুষ মারদুদ হয়, মানুষ খবিস হয়, মানুষ কাফের হয়, মানুষ মুশরিক হয়, মানুষ জালেম হয়। মানুষের মধ্যেই আবার সে যায়া হয়ে যায় নমরুদ, ফেরাউন। মানুষের মধ্যেই আবু জেহেল, আবুল আহাব, সাহেবা, উকবা, জুলখাইস, মুনাফিক, এগুলো সব মানুষের মধ্যেই হয়। মুনাফিক, কাফের সব মানুষের মধ্যে। আচ্ছা, আবার এই মানুষের মধ্যেই মানুষকে আল্লাহ বলছে তুমি আমানু হও, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মানুষ, ইনসান, মানুষই কি হয়? ইনসানের মধ্যে থেকে আবার মানুষের মধ্যে থেকে আমানু হয়। মানুষের মধ্যে থেকে সে আমানুর পরে মুসল্লি হয়, মুসল্লির পরে সে মুত্তাকি হয়, মুহসিনিন হয়, সাবেরিন হয়, মুমিন হয়, রসুল হয়, নবী হয়, ওলি হয়, আব্দিহি হয়। এই মানুষই অবতার হয়। মনি, ঋষি, সাধু, সন্ন্যাসী সব মানুষের মধ্যে থেকেই হয়। কিন্তু যখন রসুল হয় তখন আর সে মানুষ না। কারণ রসুল সে নফস হয় না, দেহ হয় না। এই নফস এবং দেহের মধ্যে যখন রূপী রব মিলেমিশে একাকার হয়ে যায় তখন সে হয়ে যায় রসুল। এই বিষয়গুলো নিয়ে আমি আবার
আগামী পর্বে আলোচনা করব এই মানুষ সম্পর্কে অনেক কথা আছে, কোরআন থেকে দলিল দিয়ে আমরা আলোচনা করব। মানুষ আর রসুল কখনোই এক না, মানুষ আর নবী কখনোই এক না, মানুষ আর ওলি কখনোই এক না, মানুষ আর আব্দুহু কখনোই এক না। কিন্তু মানুষ আর কাফের এই দুইটা একে অপরের পরিপূরক। শয়তান যখন মানুষের উপরে বর করে তখনই কাফের হয়, আর আল্লাহ যখন মানুষ যখন আল্লাহর মধ্যে ফানাও বাঁকা হয় তখন সে রসুল হয়, ওলি হয়। বুঝছেন? এখন শয়তান যাদের উপরে বর করছে তারা নিজেরা মানুষ, শয়তান, আর তারা নিজের মতো বানায় আল্লাহ রসুলকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আজকে 5ই নভেম্বর আমাদের বাংলাদেশের রেসকোর্স ময়দানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে। আমাদের দেশের যারা শান্তির কালার পইরা হাঁটা চলা করেন, সাদা রঙের পোশাক পইরা, সাদা তো শান্তির কালার, আপোষের কালার পরছেন, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি, সাদা পায়জামা পরছেন, ঠিক আছে। এই শান্তির দুধের রাজায় অশান্তি তৈরি করে আইলেন। আমরা জাতি কি পাইলাম তাদের কাছ থেকে? একটা মানুষ তার আইবার দিবেন না, সেও আলেম, আপনারও আলেম, এক আলেম আরেক আলেম রে আইবার দিবেন না, এক আলেম আরেক আলেম রে মাইরা ফাড়া হালাই দেন, এক আলেম আরেক আলেম রে অবরোধ করেন, এবং ওই আলেমরে যদি সরকার আইবার দেয় এই আলেমরা সরকার এই লড়াই খেদায় দিব দেশের থেকে। এত বড় হুমকি খবর থেকে জানলাম। এবং এই আলেম নামের জালেমরা আজকে এমন একটা ঘটনা ঘটাইছে, সেটা হলো আমাদের ঢাকা উদ্যানে যে সমাবেশ করেছেন সেইখানে একটি মাজার ভাঙচুর করেছেন। এই মাজারটি হলো হযরত হাজী খাজা শাহবাজ রহমাতুল্লাহ আলাই জামে মসজিদ ও মাজার শরীফ। তো এই মাজারের মধ্যে আজকে 5ই নভেম্বর এই কোরআনের পাখিরা হামলা চালিয়েছেন, এবং এই জঙ্গি একদল উগ্রবাদী মানুষ মাজারে হামলা চালিয়েছেন এবং মাজারগুলো ভাঙচুর করেছেন। আমি শুধু জাতির বিবেকের কাছে একটু প্রশ্ন করতে চাই, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা এটা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে? কোনো এলেম কালাম জানা মানুষের হইতে পারে না। অন্যের ধর্মের উপরে চড়াও হওয়ার জন্য কোরআনে কোনো আদেশ নির্দেশ নাই। অন্যের মতের উপরে ছুরি ধরা এটা আদেশ নাই। এই যে আল্লাহ, আমি কিছুক্ষণ আগে কোরআনের আয়াতটা আপনাদের সামনে পড়লাম, সূরা রোমের 58 নম্বর আয়াতে, যে আল্লাহ বলতেছেন যে, এবং যদি হে রসুল আপনি যদি তাদের নিকট কোনো প্রকার আয়াত নিদর্শন নিয়ে আগমন করেন তখন কাফেরের অবশ্যই বলবে যে তোমরা তো বাতিল পন্থী ব্যতীত আর কিছুই নাও। এই কথা বলার পরেও কিন্তু রসুল কাউরে আঘাত করে নাই। এইটাই হলো রসুলের আদর্শ। রসুলের সামনে দাঁড়ায় রসুলকে কাফেরেরা জাদুগির বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের সামনে খাড়ায় রসুলকে পাগল বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল কিন্তু কাউরে আঘাত করেন নাই। আর আপনারা মুসলমান হইয়া আপনারা নিজে দাবি করেন শান্তির দূত, অশান্তি দেওয়া বোঝাই। একটি মাজারের উপরে হামলা, মাজার ভাঙা, এটা ইসলামের কোথায় পাইলেন? আপনারা কোন ইসলামের অনুসারী আর কোন ধর্ম করেন? আমরা জানি আপনারা আব্দুল ওহাব নজদির অনুসারী, আপনারা আব্দুল ওহাব নজদির উম্মত, আপনারা আব্দুল ওহাব নজদির ধর্ম পালন করেন। আপনাদের অন্তরে আব্দুল ওহাব নজদি, কিন্তু মুখে কর নবী রসুলগো নাম। আমরা যেটা বাস্তবে, কারণ নবী রসুলের আদর্শ চরিত্র আপনাদের মধ্যে আমরা দেখি না। উগ্রতা আর উগ্রতা, পরমত সহিষ্ণুতা নাই, অন্যের মতকে মোটেও গ্রাহ্য করে না, অন্যের ধর্মকে মোটেও তারা কোনো প্রকার সম্মান প্রদর্শন করে না, যেটা আল্লাহ নিজেই বলে নিছে। তারা উগ্র আর উগ্র, হিংস্র। শরীরে পোশাক হইল নম্রতার, অন্তরে হিংস্রতা দিয়া বোঝায়। তাদের সামনে কেউই নিরাপদ না। আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের হাত থেকে সকল মানব জাতিকে হেদায়েত করুক, রক্ষা করুক, এই কামনা রেখেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।